কক্সবাজারে নতুন ফাঁদ পেতেছে মানব পাচারকারী চক্র। স্বজনদের অভিযোগ, সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে এই চক্রটি। নিরাপদ জীবনের খোঁজে তাদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারানোর গল্প এখন টেকনাফ উখিয়ার প্রায় ঘরে ঘরে। দর্শকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে মানব পাচার চক্রের ফাঁদে আসলে অনেকেই পড়েছেন এবং এই চক্রটিকে ধরতে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন, এবং যারা এই চক্রের ফাঁদে পড়েছেন তারা কি বলছেন আসলে? বড় দাগে আসলে দালাল চক্রের কাউকে এখনো পর্যন্ত আটক করতে সক্ষম হয়নি। যেখান থেকে মালয়েশিয়াগামীদের উদ্ধার করা হয় সেই জায়গা থেকে পাহারাদার হিসেবে যে একজন দালাল চক্রের যে দায়িত্বে যারা থাকে তাদের কয়েকজনকে ধরা গিয়েছে। তারা মূলত হচ্ছে যে পাহারাদার হিসেবে কাজ করে, তাদেরকে ধরতে পেরেছে। কিন্তু মূল যে 200 জনের মতো যে দালাল চক্রের কথা বলা হচ্ছে, এই সিন্ডিকেটটাকে এখনো পর্যন্ত বড় দাগে কোনো আটক করতে সক্ষম হয় প্রশাসন থেকে যেটা বলা হচ্ছিল আপনি, সেটা হচ্ছে তারা চেষ্টা করছে। কারণ এই চক্রটি অনেক বড় সিন্ডিকেট। তারা হচ্ছে যে বাংলাদেশ থেকেই সিঙ্গাপুর পর্যন্ত তাদের এই বিস্তৃতি এবং এই পুরো চক্রটিকে ধরবার তারা চেষ্টা করছে। এবং ইতিমধ্যেই আপনি জানেন যে প্রায় 120 জনের জন্য মামলা হয়েছে বিভিন্ন ঘটনায়। গতকালকেও 22 জনকে উদ্ধার হয়েছে এবং প্রতিদিনই অবৈধভাবে মালয়েশিয়াগামী চক্রের হাত থেকে, জিম্মি দশা থেকে তাদেরকে উদ্ধার করা। মূলত হচ্ছে তাদেরকে এরা গ্রুপটি এরকম একটা অবস্থা তৈরি করেছে যে তাদেরকে মূলত মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলছে, কিন্তু যখন তাদেরকে হাতে পাচ্ছে তখন হচ্ছে তাদের থেকে মুক্তিপণ আদায় করছে। মূলত তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার উদ্দেশ্য নয়, তাদেরকে জিম্মি করে টাকা মুক্তিপণ আদায় করা হচ্ছে মূল উদ্দেশ্য। তো সবকিছু মিলিয়ে যারা হচ্ছে ভিকটিম আছে তারা বলছেন যে তারা এখানে টেকনাফ এবং উখিয়াতে কাজের কর্মসংস্থানের স্বল্পতা আছে, তারা কাজ পাচ্ছে না। অনেক আপনি জানেন যে পর্যটনের স্বল্পতা আছে, সেন্ট মার্টিন অনেকটা বন্ধর মতো, তারপর একটা স্থল বন্দরে কাজ নেই, তারপর বিভিন্নভাবে কক্সবাজারের কর্মসংস্থানের স্বল্পতা আছে, কমে গেছে। তাই জন্য হচ্ছে তারা জীবনের একটা স্বপ্ন দেখে তারা হচ্ছে অবৈধভাবে হলেও মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় এই সমস্ত দালাল চক্রের ফাঁদে পড়ছে এবং তারা বিপদে পড়ছে। তো সবকিছু মিলিয়ে অবস্থা খুব বেশি ভালো নয়। আর সামনে শীত মৌসুম আছে, সাগর শান্ত আছে, সে আশায় ভালো সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে এবং দালাল চক্র এই সুযোগটা লুপে নিচ্ছে এবং শেষ পর্যন্ত ভুক্তভোগীরাই কিন্তু শেষ পর্যন্ত নানা ধরনের সর্বশান্ত হচ্ছে এবং দুর্বিষহ জীবন পার করছে। এবং প্রশাসন থেকে যেটা বলা হচ্ছে, তাদেরকে দালাল চক্র যারা আছে তাদেরকে ধরবার চেষ্টা করছে এবং যারা বিপদগামী মানুষ আছে তাদেরকেও উদ্ধার করার চেষ্টা করছে এবং সচেতন করবার চেষ্টা করছে যাতে দালাল চক্রের ফাঁদে তারা না পড়ে। মিঠু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে কক্সবাজারে মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়ছেন অনেকেই। এ বিষয়ে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।